সরকার গঠনের প্রথম মাস সাধারণত কোনো সরকারের জন্য পরীক্ষার সময়। এই সময়েই বোঝা যায় নতুন নেতৃত্ব কী ধরনের বার্তা দিতে চায়। দ্রুত সিদ্ধান্ত, প্রশাসনিক শৃঙ্খলা নাকি জনমুখী কর্মসূচি। বাংলাদেশে সরকার গঠনের 1 মাস পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের 28 দিনের কর্মযজ্ঞ নিয়ে এমনই একটি রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন মঙ্গলবার এক ফেসবুক নোটে এই সময়ের 28টি পদক্ষেপ তুলে ধরেন। তার ভাষায়, এগুলো শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং জনগণের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপগুলো একই সঙ্গে একটি রাজনৈতিক বার্তা ও নতুন সরকার কোন দিকে যেতে চায় তার প্রাথমিক ইঙ্গিত। জনমুখী কর্মসূচি দিয়ে শুরু। সরকারের প্রথম মাসেই সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা দেখা গেছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে 37,000-এর বেশি পরিবারকে মাসে 2,500 টাকা সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক সম্মানী চালু, ঈদে ত্রাণ বিতরণ এবং প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ, এসব পদক্ষেপ সামাজিক ও ধর্মীয় দুই ধরনের বার্তাই বহন করে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এসব উদ্যোগের লক্ষ্য হতে পারে সমাজের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর কাছে দ্রুত গ্রহণযোগ্যতা তৈরি করা।